নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা সকলে চলে এসেছি কুফরি। এখান থেকে আমরা ঘোড়ায় করে যে মেন কুফরির জায়গা আছে সেখানেই যাব। পার হেড ঘোড়া আমাদের 500 টাকা করে বলেছিল, কিন্তু আমরা যা শুনলাম ঘোড়ার রাস্তা খুবই খারাপ এবং ঘোড়াওয়ালাদের ব্যবহারও খুব একটা ভালো না। তার জন্যে আমরা সকলে ঠিক করলাম যে আমরা যাব না। কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলল যে রিসেন্ট এখানে নাকি জিপে করে কুফরির ওপরে টপে নিয়ে যাওয়া যাচ্ছে। তার জন্যে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম। পার হেড আমাদের 1000 টাকা করে বলেছিলেন। এক একটা জিপে 4 জন করে নিয়ে যাওয়া যাবে। আমরা 8 জন গেছিলাম এবং 4 জন আমরা যাইনি, কারণ আমাদের যাবার ইচ্ছা ছিল না। এবং 500 টাকা করে ওখানে যে সমস্ত রাইড রয়েছে তার জন্যে পার হেড ওরা ধরে নিয়েছিল। ওদের সঙ্গে দুটো গাড়ি করে আমাদের 8 জন এখন কুফরির যে টপ রয়েছে সেখানে চললো। এই যে ডান দিক দিয়ে চলে গেছে ঘোড়ার রাস্তা। ঘোড়ার রাস্তা খুবই খারাপ। আমরা সিমলা থেকে যে পথ দিয়ে কুফরি ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম সেই পথ দিয়েই এখন আমাদের আবার নিচের দিকে নেমে যেতে হচ্ছে। রাস্তায় পথের সৌন্দর্য অতুলনীয়। যাই হোক, কিছুটা পথ আমরা ওই পথ দিয়ে নেমে আসার পর ডান দিকে একটা মাটির রাস্তা চলে গেছে। এদিক দিয়ে কুফরি ফান ওয়ার্ল্ড বোর্ড লেখা রয়েছে। এই পথ দিয়েই এখন নাকি জিপে করে কুফরির টপে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছু দূর গিয়ে আমরা বুঝতে পারলাম এই রাস্তা খুবই খারাপ, প্রচণ্ড ধুলো। আমরা ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করে জানলাম যে এখানে রাস্তা এত খারাপ কেন। তো ওনারা আমাদেরকে জানালেন যে কুফরি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই টপের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই রাস্তা যদি খুব ভালো করা হয় তাহলে আমাদের চলবে কিভাবে। অর্থাৎ তখন টুরিস্টরা হাঁটা পথেই কুফরি স্ট্যান্ড থেকে কুফরি টপ অবধি চলে যেতে পারবে। তাই এখানে রাস্তা এরকমই আছে, অর্থাৎ রাস্তার কোনো উন্নতি এখানে হয়নি। যাই হোক, প্রচণ্ড ধুলোর মধ্যে দিয়েই আমরা এখন চললাম। দেখি এর আগে কি আমাদের জন্য অপেক্ষা করছে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মেন জায়গায়। সেখানে শুনলাম যে নানান রকম রাইড রয়েছে। এখানে এসে দেখলাম হ্যাঁ, অনেক রকম রাইডই এখানে রয়েছে, কিন্তু প্রত্যেকটা রাইডের পেছনে বিরাট লম্বা লাইন পড়ে রয়েছে। তাই অতক্ষণ সময় আমাদের হাতে ছিল না। আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে এসেছিলাম, তাই আমাদের সময়ও খুব বেশি ছিল না। যে সমস্ত রাইডে লোকজনের ভিড় একটু কম ছিল, আমরা ঠিক করলাম সে সমস্ত রাইডগুলোই এখন করা যাক। এখন আমরা জিপ লাইন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে রয়েছি। এখানে লাইন খুব দ্রুত গতিতেই এগোচ্ছিল, তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে এটাই আগে আমরা সকলে এক এক করে করে নেব এবং তারপরে অন্য আর কোথায় কি রাইড আছে সেগুলো ঘুরে দেখব এবং এর মধ্যে থেকে যেগুলো সম্ভব হবে সেগুলো আমরা করব। এখন আমরা সকলে জিপ লাইন করার জন্য নিজের নিজের ড্রেস পরে নিচ্ছি। ওনারা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবেই এক এক করে এখন আমরা সকলে মিলে জিপ লাইন করে নেব। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.
keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. জিপ লাইন করার পর আমরা লক্ষ্য করে দেখলাম আর অন্য যে সমস্ত রাইডগুলো রয়েছে প্রত্যেকটার পেছনে বিশাল লম্বা লম্বা লাইন করে রয়েছে। তাই যদি এখন ওইসব লাইনে দাঁড়াতে যাই আমাদের আর যে সমস্ত জিনিস দেখার আছে সেগুলো কিছুই দেখা যাবে না। তাই আমরা আর সময় নষ্ট না করে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে এখন আপেল গার্ডেনের দিকে এগোচ্ছি। আপেল গার্ডেনটা অনেক উপরে ছিল, তাই সকলে মিলে এখানে আসিনি, শুধু বাচ্চাদেরকে নিয়ে ওর বাবাই এখানে গেছিল। আপেল গার্ডেনে এসে দেখলাম এখন ছোট ছোট সবুজ সবুজ আপেল ধরে রয়েছে। আমাদের এখানে যেমন কুল হয় সেরকম সাইজ ছিল এখন ওখানে আপেলের। আপেল গাছগুলো প্রত্যেকটা সাদা রঙের নেট দিয়ে ঢাকা দেওয়া ছিল। কারণ জানতে পারলাম যে বৃষ্টির সঙ্গে এখন যে স্নোফলস হয় সেগুলো যদি ডাইরেক্ট আপেলের গায়ে এসে লাগে তাহলে আপেলের ক্ষতি হয়। বৃষ্টির জল যেন ডাইরেক্ট এখন আপেলের ওপরে এসে না পড়ে, এই জন্যে এরা আপেল গাছগুলিকে এইভাবে ঢেকে রেখে দিচ্ছিল। যাই হোক, আমরা আপেল গার্ডেন এবং আশেপাশে যে সমস্ত কিছু দেখার রয়েছে সেগুলো ঘুরে এসে নিচে চলে আসলাম। আমরা এখন আবার গাড়িতে উঠে পড়েছি আর যে সমস্ত অন্যান্য স্পটগুলি রয়েছে সেগুলি দেখার উদ্দেশ্যে। এদিকে রাস্তা দেখলাম আরও খারাপ, প্রচণ্ড ধুলোতে আমাদের সকলের অবস্থায় এখন প্রায় নাজেহাল। এখন আমরা নিচে যেতে পারলে বাঁচি, কিন্তু যেহেতু টাকা আমাদের পেমেন্ট করা হয়ে গেছে তাই সকল স্পটই আমাদেরকে ঘুরে এখন দেখতে হবে। গাড়ি থেকে নেমে এসে আমরা দেখলাম আবার অনেকটা ওপরে আমাদের সকলকে উঠতে হবে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করার উদ্দেশ্যে। তাই সকলে আর উপরে যেতে চাইলো না। বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা ওই মন্দিরগুলো দর্শনের জন্যে গেল। এখানে এসে দেখলাম এখানে রয়েছে দেবের মন্দির এবং নাগদেবীর মন্দির। ওই সকলগুলো ওরা দর্শন করে নিচে নেমে আসবে এবং নিচে বসে বাকিরা অপেক্ষা করতে শুরু করলো। এখানে এসে আমরা দেখলাম খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি। মন্দিরের ভেতরের পরিবেশও ছিল খুব সুন্দর। তাই আমরা সকলে এক এক করে মন্দিরের ভেতরে ঢুকে এখানে যে সমস্ত দেবদেবী রয়েছে তাদেরকে প্রণাম করে নিলাম এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে আশীর্বাদ ও প্রসাদ নিয়ে নিলাম। প্রথমে ঢুকেই আমাদের বজরংবলীর দর্শন হলো এবং তারপরে এক এক করে মা সিংহবাহিনী
এবং সবশেষে খুব সুন্দরভাবে আমাদের বাবা মহাদেবের দর্শন হলো। এরপর আমরা এখানে জানতে পারলাম যে পাশে যে নাগমাতার মন্দির রয়েছে সেটা বছরে একবার নাগপঞ্চমীর দিনই খোলা হয়, তাই এখন এই মন্দির বন্ধ রয়েছে। তাই আমরা ওখান থেকে এখন নিচে নেমে চলে আসলাম। নাগমাতার মন্দিরের ভেতরের দর্শন আর এখনকার মতো আমাদের হলো না। এখনকার মতো আমাদের কুফরি ঘোরা এখানেই শেষ হলো। আমরা যেটা ভেবেছিলাম যে কুফরিতে অনেক কিছুই দেখার আছে এবং আমরা এত কষ্ট করে এসে অনেক কিছুই স্মৃতি সঙ্গে নিয়ে যাব, সেরকম কিছুই আমাদের সঙ্গে হলো না। যাই হোক, এখন আমরা কুফরি থেকে আমাদের যে ট্যাক্সি ছিল সেই গাড়িতে করেই আমরা সিমলার দিকে চললাম। রাস্তায় যেতে যেতে ড্রাইভার দাদা আমাদেরকে গ্রিন ভ্যালির ওখানে নেমে গ্রিন ভ্যালিটা দেখার জন্যে বলল। আমরা আর নামলাম না, গাড়ি থেকেই গ্রিন ভ্যালির কিছু ভিডিও করে নিলাম। এখন আমরা সিমলায় হোটেলে যাচ্ছি। আশা করছি আমাদের এই কুফরি সিমলার রাষ্ট্রপতি ভবনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সামনে আসছি। আশা করছি সকলে আমাদের সঙ্গে থাকবেন।